নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব মৃত্যুর পর আত্মার স্বর্গ ও নরক যন্ত্রণা ভোগ হওয়ার পর কি হয়। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। মৃত্যু হল জীবনের একমাত্র ধ্রুব সত্য। যে ব্যক্তির জন্ম হয়েছে, মৃত্যু তার অবধারিত। এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন কোনো প্রাণী নেই যাকে মৃত্যুর অভিজ্ঞতা ভোগ করতে হবে না। এই পৃথিবীতে যে এসেছে, একটা সময়ের পর তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। মৃত্যুকে ঠেকানোর কোনো উপায় কারোর কাছে নেই। গরুড পুরাণে ভগবান বিষ্ণু তাঁর বাহন গরুড রাজের মৃত্যু ও মৃত্যু পরবর্তী অবস্থার স্বরূপ প্রকাশ করেছেন। শ্রীবিষ্ণু গরুড পুরাণে বলেছেন যে জীবিত অবস্থায় একজন মানুষ যেমন কাজ করেন, তার উপর নির্ভর করে মৃত্যুর স্বর্গ বা নরক বাস করতে হয় তাঁকে। মৃত্যুর পর আপনি স্বর্গের সুখ লাভ করবেন না নরকের কষ্ট ভোগ করবেন, তা জীবদ্দশায় আপনার কর্মের উপর নির্ভর করে। গরুড পুরাণ অনুসারে স্বর্গ পৃথিবী থেকে ঊর্ধ্বে অবস্থিত এবং নরকের স্থান পৃথিবীর নিচে, অর্থাৎ নরক পাতালে অবস্থিত। মহাভারতে যখন রাজা পরীক্ষিতে সুখদেবজিকে প্রশ্ন করেছিলেন যে নরকলোক কোথায় অবস্থিত, তখন সুখদেব বলেন, নরক হল ত্রিলোকের অন্তর্গত, যা পৃথিবীর নিচে এবং পাতালের অকুল জলরাশির উপরে অবস্থিত। নরকের অধিপতি হলেন যমরাজ। যম হলেন সূর্যের পুত্র এবং শনির ভাই। খারাপ কাজের জন্য মৃত্যুর পর আত্মার শাস্তির করেন যমরাজ। তমিশ্র, অন্ধতমিশ্র, রৌঢব, মহারৌঢব, কুম্ভীপাক, কালাসূত্র, শুকরমুখ, অন্ধকূপ, কৃমভোজনের মতো একাধিক নরকের বিভিন্ন স্তরের উল্লেখ পাওয়া যায় গরুড পুরাণে। জীবদ্দশায় কেমন কাজ করেছেন তার উপর ভিত্তি করে মৃত্যুর পর আত্মাকে কোন নরকে প্রেরণ করা হবে তা ঠিক করা হয়। তাহলে বন্ধুরা জেনেই, স্বর্গ বা নরক ভোগের পর কোথায় যায় আত্মা। মৃত্যুর পর স্বর্গ বা নরক কোনোটাই আত্মায় স্থায়ী আবাস নয়। যতদিন পাপের শাস্তি পাওয়া সম্পূর্ণ হচ্ছে, ততদিন নরকে থাকে আত্মা। আর পুণ্যাত্মাও ঠিক ততদিন স্বর্গে থাকার সুযোগ পায়, যতদিন তার পুণ্যভোগ সম্পূর্ণ না হচ্ছে। এরপরই স্বর্গ বা নরক থেকে চলে যেতে হয় আত্মাকে। তারপরে আবার ভুলোকে নতুন করে জন্ম নিতে হয় তাকে। জন্ম ও মৃত্যু এইভাবে চক্রাকারে চলতেই থাকে। যতদিন না বারবার জন্ম নিতে নিতে আত্মা মুক্তি লাভ করছেন, ততদিন জন্ম ও মৃত্যুর এই চক্রাকার আবর্ত থেকে তাঁর রেহাই নেই। এমনটাই জানানো আজ গরুড পুরাণে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানতে পারলাম মৃত্যুর পর আত্মার স্বর্গ নরক যন্ত্রণা ভোগ করার পর কি হয়। প্রিয় বন্ধুরা, চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তথ্যটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনজনদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।